আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলছেন ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ওই সময় এই কোরআনকে স্তম্ভ করার জন্য তারা মিটিং করছিল। এক সময় এমন মিটিং করলো, তারা দুইটা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই মক্কার আরববাসীর কাছে, আরববাসীর শুনো তোমরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, যে জায়গায় কোরআন আলোচনা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআন শোনাবে, সেই জায়গায় তোমরা যেও না। তোমরা কি করো না? যেও না। এরকম সমাজের লোক আছে কি না বলে? এরকম মুসল্লি আছে কি না? এরকম মানুষ আছে কি না? এরকম দুইটা সিদ্ধান্ত, তোমরা যেও না ওই জায়গায়। তারা শুধু রাজনীতি। হুজুরেরা রাজনীতি করবে কেন? মসজিদে রাজনীতি কেন? এরকম প্রশ্ন অনেকে ছড়িয়ে দেয়, তাই না? কিন্তু এই কোরআনে অহরহ আমরা প্রতি জুম্মায়, দ্বিতীয় খুতবায়, আলোচনায় শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদালতে বিচার করো, ন্যায় পরায়ণ শাসন করো, ইয়া'মুরু বিল ওয়াল ইহসান, মানুষের প্রতি দয়া হও। এমন নেতা হতে হবে মানুষের প্রতি যেন দয়া হয়, কষ্ট দেখে যেন দয়া হয়। ওয়াল ইহসান ওয়াল ইতা ওয়াল কুরবা ওয়া নাহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই যে আয়াতটা আমরা শুনি কিন্তু বুঝি না। তাই বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু, এই কাফেররা, আবু লাহাব, উতবা, সাইবা, এরা হচ্ছে এমন লোক ছিল ওই জামানায়, তারা মানুষকে বাধা দিত এই কোরআন থেকে দূরে সরে রাখত। তারা দুইটা সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, যে জায়গায় কোরআন আলোচনা করা হবে, কোরআন শোনা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবে, সেই জায়গায় তোমরা যেও না। আর কি? ওয়াল গাওফি, সেই জায়গায় তোমরা এমন একটা বুদ্ধি খাটাও, তারা তো জ্ঞান বলবে না, বুদ্ধি। এই শয়তান লোকের মানুষের বুদ্ধি খাটায় বেশি, জ্ঞানী না। জ্ঞানী হচ্ছে ওই লোক তার মধ্যে ইলমে দ্বীন, মানে কোরআনের শিক্ষা এবং আল্লাহ রাসূলের কথা বাণী যার মধ্যে চিন্তা ভাবনা করে, ওদেরকে বলা হয় জ্ঞানী। আর যারা মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তারা হচ্ছে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা দুইটা, তারা হলো সিদ্ধান্ত নিল, ওয়াল ওয়াকফি, যে জায়গায় কোরআন আলোচনা করা হবে, যে জায়গায় কোরআন শোনানো হবে, সেই জায়গায় হট গোল দিয়ে, ফিতনা ফাসাদ দিয়ে, মারামারি হইচই লাগিয়ে দাও। এটা কার কথা? আল্লাহর কথা।